আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটা তাদের জন্য যারা আমাকে জিজ্ঞেস করেছিলেন একটি পারিবারিক বাগানে কি কি সবজি লাগানো যায়। চলেন, আমি আজকে একটি পারিবারিক বাগানে এসেছি। এই বাগানটি করেছে একটা কৃষক, না কৃষানি। আমি দেখব উনি মহিলা মানুষ হয়েও বাড়ির কাছে কি সুন্দর একটি বাগান করেছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসেন, বাগানে ঢোকার সাথে সাথে দেখেন এরকম সুন্দর একটি টমেটোর মাচা উনি করে রেখেছেন। এখানে যদিও উনি এই টমেটো গাছগুলো মানে বেশি ঘন লাগিয়ে ফেলেছে, এখানে যদি তিনটা গাছের এক সিরিয়ালে যদি তিনটা গাছের বদলে দুইটা গাছ দিতেন তাহলে গাছগুলো আরও সুন্দর বাড়তো। টমেটো কিন্তু কম আসে নাই, টমেটো ভালো টমেটো আসছে। তারপরে টমেটোর পরে দেখেন কি আছে, এখানে ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন। ফুলকপির পাশাপাশি উনি পাতাকপিও লাগিয়েছেন। এগুলো হলো পাতাকপি। এই পাতাকপি এই দিক দিয়ে আবার আছে আপনার ফুলকপি। এই ক্যামেরাটা এদিকে আসেন তো দেখি, ফুলকপিটা দেখেন। এই যে ফুলকপি, এদিকে আছে আবার ফুলকপি, খুব সুন্দর হয়েছে ফুলকপিটা। তাহলে টমেটো গেল, পাতাকপি গেল, আর ফুলকপি গেল। আচ্ছা, এই দিক দিয়ে দেখেন কি সুন্দর একটি মাচা দিয়েছেন উনি। এখানে লাউ ঝুলছে, এখানে কিন্তু লাউ ঝুলছে, লাউ ঝুলছে। তো এই মাচাতে সে সবসময়ই সিজনাল সবজিগুলো লাগাইতে পারবে। এই 2 নম্বর বেডে আছে তার বেগুনের চারাগুলো আপনারা দেখেন, খুবই সুন্দর। আর বেশি দিন লাগবে না, 20 দিন হলে এই বেগুনের চারাগুলোতে বেগুন ধরা শুরু করবে। ইতিমধ্যে সুপ্রিয় দর্শক দেখেন, বাগানগুলোতে কিন্তু অলরেডি ফুল আসা শুরু করেছে। আমি যেটা বলেছিলাম 20 দিনের মধ্যে উনি ফল খেতে পারবে। এই দিকটায় উনি আবার পাতাকপি করেছে। পাতাকপিগুলোতে উনি মনে হয় ঠিকমতো বিষ দিতে পারে নাই, যার দরুন পাতাকপিতে আপনার পোকার আক্রমণটা বেশি। আর ওই পাশে উনি করেছে দেখেন, এই পাশে দেখেন, এই পাশে এই সবগুলো ফুলকপি। যদিও জানি যে ফুলকপির দাম কম, একটা ফুলকপি 10 টাকা 5 টাকাতে কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের লাগানোর গাছ, আগেই বলেছি, নিজের লাগানোর গাছের সবজির সাথে আপনি বাজারের ফুলকপি বা যে কোনো সবজির সাথে আপনি তুলনা করতে পারবেন না। আচ্ছা, পরে এই দিকটায় দেখেন উনি ওই বেডের উপরে এই মাচার পাশাপাশি লাউ গাছের পাশাপাশি ডাটা দিয়ে দিয়েছে। ডাটা কি সুন্দর! আমরা গ্রাম বাংলায় একটা প্রচলিত ভুল ধারণা রয়েছে, এটা কি, ড্যাঙ্গা খেলে, মানে আমাদের বাসায় এটাকে ড্যাঙ্গা বলে, শুদ্ধ ভাষায় ডাটা খেলে নাকি 1 ফোঁটা রক্তও হয় না। এই তথ্যটি সম্পূর্ণরূপে ভুল। আমাদের খাদ্য হজম করার মধ্যে সবচেয়ে বেশি হজম হয় আঁশ জাতীয় খাদ্যগুলো, আর এই ডাটা হলো এই আঁশ জাতীয় খাদ্যর মধ্যে অন্যতম। সুপ্রিয় দর্শক, এই সর্বশেষ বেডটা, এই বেডে দেখেন উনি মরিচের চারা লাগিয়েছেন, খুব সুন্দর হয়েছে। একটু পানির দরকার মনে হচ্ছে, পানি আর সার দিলে ঠিকঠাক মতো এটা মাসখানির মধ্যে আপনি এটা থেকে মরিচ খেতে পারবে। আর সর্বশেষ যে বেডটা রয়েছে এখানে এখনও সে মাচায় কিছু তুলে নাই, তবে খুব সুন্দর পেঁপে চারা দেখেন, এই যে পেঁপে চারা লাগিয়ে রেখেছে। এখানে 1টা 2টা 3টা পেঁপে চারা সে লাগিয়ে রেখেছে। তো আপনারা পুরো পুরো পারিবারিক পুষ্টি বাগানটা দেখতে পেলেন, একটু দেখান ক্যামেরাটা দিয়ে। এইটুকু জায়গায় এখানে মূলত 2.5 শতাংশ জমিন, 2.5 শতাংশ জমিনে কত প্রকার সবজি উনি লাগিয়ে রেখেছেন আপনারা দেখতে পেলেন। আপনাদের যদি বাড়ির আশেপাশে এরকম ফাঁকা জায়গা থাকে, এই ছোট্ট জায়গা, আপনারা ওই জায়গাটুকু কিন্তু সিস্টেম আকারে নিয়ে এইভাবে, এই যে আপনার তারা এই বেড সিস্টেম যে সবজিগুলো লাগিয়েছে, বেড সিস্টেম সবজিগুলা এভাবে যদি আপনারা লাগান তাহলে অল্প জায়গাতেও অনেক সবজি আপনারা লাগাতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আপনারা আমার পাশে থাকবেন, পাঠশালা ও প্রকৃতির পাশে থাকবেন। আপনারা কৃষির পাশে থাকুন, দেশকে সমৃদ্ধ করুন। আজকের মতো এই পর্যন্তই। আগামীতে আবার অন্য কোথাও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।